যে এখন স্বামীর সাথে তোমার বিয়ে হয়েছিল, আমার তো হয়েছিল না। না তুই কখন হবি? কি জন্য জানো? এই বাচ্চা 6টা বেগম ছিল তোমরা, আমার কাছে 7টা। কি জন্য মনে করেছিল আমার কলজাও তো খাচ্ছি। কি জন্য জানো? আমার বউকে ভালোবেসে বউকে যত্ন করে তোমাদের স্বামীর সঙ্গে বিয়ে দেওয়াকে নিয়ে এসেছি। হ্যাঁ বল কা। তাই মহলে 6টা বনের মধ্যে আমি তোমাকে বেশি বিশ্বাস করি। তোমার কাছে মনের কথা খুলে কিন্তু বলি। বলে বল। এজন্য আমি তো নিজের মায়ের পেটে বললাম তো। কথা আমি তোমাদের কথাগুলো বলবো, আমার তোমার কথা বলা হবে না। এই যে তুই চোখে কি কোনো জানি বলবো না। তোমার সাথে কানা আমারও কানা করো। কথা বলতে রাস্তায় বলে না আমার এটা আমার বাচ্চা মহলে ঘটনা ঘটেছে। কি ঘটনা? বললাটি ঘটালে এত বড় ঘটনা। ওরে সেই ঘটনা না, কে? আমার স্বামী আমাদের মহল দিচ্ছে না, হ্যাঁ। আমার বাবার বাড়ি 14 মুঠ ধান শিল্প সেখানে ও তোর বাপের বাড়ি 14 মণ ধান সিদ্ধ শোকান করে তোর এই মহলের সাতালের ভিতরে রাখিস তুই? হ্যাঁ। ও হাজার হলো ভাত আর সংসার করা মাগি তো তুই। কোথায় আসতে বললো? বেশ কেউ শুনবি না বলে। তো একটা কাজ হয়েছে, কি হয়েছে? ওই যে সাতালে মুখ আছে না, হুম। ওই সাতালে মুখ শুধু আমার না শুয়ে থাকা খাট। ভাত আর কি মাগি নাকি? কেন? এই খাটের সোজা কোনোদিন সাতালের মুখ থাকে? আর এই মুখ সোজা কোনোদিন খাট থাকে? এইলে তোমার স্বামী দেখতে পাই তোমার সব বোকা আসতো। বলে কি জন্য জানো? আমার ঘরে জিনিসপত্র অভাব নাই, না ওই জায়গাটা তো ঠুসে ভালো দেন তিনটে টিনের ছাদ তোর ঘরে। তাও তো আসছি। হ্যাঁ বলে যখন ধান যখন তুমি সাতালে জানো তো ধানের সব এন্দুর ধান সব পাগল হয়ে যায় ইন্দুরে ধান পাইলে জানিস? এই আলু মাটি খুঁজে ভিতরে নিয়ে চলে যায়। আর একটা জিনিস এন্দুর সত বিল্লি বিলিতে ইন্দুর খায় কতটা খায় কতটা এখন সাতালে ধান পেয়েছি, ওই ধান খালে ওই সাতালে উঠেছে, আর এন্দুর খালে বিলিও সাতালে উঠেছে। তারপর তোমাদের একটা কাজ হচ্ছে বুবু, আবার কি? তো মোটামুটি রাত 12টা বাজে। ও তারপর হেঁটে হেঁটে হ্যাঁ আপনার মহলে মেয়ে নিয়ে ভয় ভয় লাগছে। হয় এদিক কোথা যে তখন আমি মুড়ার না কি করছি জানো? কি সে তোর মনে কর গাওয়ালে সারাদিন কাজ কাম করেছি, করিছু আলু বাগুন পটল এগুলো সব তুলিছু খাই রে। হ্যাঁ বলে তখন আমি আবার কি করছি মুড়া চিথা শিয়াস এই সবসময় মেয়ে মানুষ চিত হয় সয় খাই রে। মেয়ে মানুষ চিত হয় শুলে দোষ হয় জানিস? এলপি লাগে গেলে চিথা শিয়া আপনার খালা কন আর তাহলে সুরতে বলে এখন চিথা শিয়েছি আরে নোরা রেন্দু এই তবে একটু কথা আবার কি? আমি না ধীরে কথা ইয়ে জোরে কথা বলতে পারি না। শুনেন কে বলি আমার কানে পোতা ফাটাছে এখন ওই ওই এন্দুনা ধান খালে ওই সাতাল উঠিছে, মা তারপর আর ওই পিছনে বিলিও সাতাল উঠিছে। ঠিক করিস হারাম। এই মিয়া জানে না, ও তুই জানিস নি? না আচ্ছা আচ্ছা আমার কেবল ঘুম ঘুম ভাব, হ্যাঁ আলিশ আলিশ লাগিচ্ছে, লাগিচ্ছে। চোখ টাইটাইছে। হুম। আর ওই বিলি কি করছে জানো? কি করলো? ওই বিলি যখন ওই এন্দুর খান তারা করেছে, তো জানো জানে ভয় তো থাকে, অবশ্যই থাকে তখন এন্দুর না জানে ভয় লাভতে পারাই গেছে। কিন্তু পলাই গেল। হ্যাঁ। তারপর তুই কি করলু? আর বিলি কি করছে জানো? কি করলো? ওই বিলি আবার এন্দুর ঘরে লাভ দিছে, হ্যাঁ আর সাতালে মুখের ফাঁক আছে না, হ্যাঁ ওই সাতালে মুখের ফাঁক দিয়ে আইসে বিলি একটা লাভ দিয়ে আমার সে বুকেট পড়িছে। ও তারপর বুকের উপর পড়লো। ওই বিলি যখন বুকেট যখন পড়লো, আমি এটা কি করছে জানো? কি করছে? ঠিক করেছে ভুল করেছে কব না ঠিক কর বলে আমি করছি আল্লাহ কোন বিলি বুকেট আমার পড়েনি, ভয় ভয় লাগিচ্ছে কোনদিন করেনি না। তখন ওই বিলির নাম কি করে জানো? বিলিতে মোট আমার ঘাত ধরেছে। বিলির ঠিক করিছু। ওই বিলি ঘাত ধরে হ্যাঁ। কি করছে জানো? কি? বিলি খালি এরম করে মান্নু মানছু? বিলি যখন মারিছি, হ্যাঁ। এই যে গরমের দিন হ্যাঁ বিলি এমন মার খাইছে, আরো গরম তোর গায়ে ঢালিয়ে বিলি দিছি। কি জানো জানো? কি? আমাকে হাত দাও, হ্যাঁ। দেখতে পানা বিলি এরম হয়ে গেছে। ও মানে লুসি হয় না। হ্যাঁ, যখন মারতে শুরু করলাম, বিলির গায়ে শরীরে শক্তি ফুরাই গেল। হ্যাঁ ওই বিলি মারের ঠেলাতে
আমার গা ভরে মুইতে দিছে কইলা গাটা ঢাকা ফুলাইরে দিছে আমাকে আর হাগাইস না হাসিস আচ্ছা সত্যি করে বলেন বিলির কি দুধে পা না গো হ্যাঁ সাইড পা তুই কথা পা আমি দুধেই পা না বিলি যেই বিলি এই বুকের উপর ধপাস করে পড়ে না হ্যাঁ। বিলির দুধেই পা থাকে আর শুনে কি? আচ্ছা ওই ঠেকারে কোথাও শুনবে না আর গর্বের সমস্যা লিখবে কোন করতে আসলে রে? ওই যে বুড়ি ওই বুড়ির ওরে কোন? বুঝতাম নাই শুনে কি আচ্ছা তো সব কথাই আমি শুনে নিই হ্যাঁ এই যে ফকিরের দা তুই যে ঢোলপুর খালু হ্যাঁ তুই বল আমার গর্বে আমার গর্বে গর্বে ভুল করছি ভুল কথা ভুলই হয়ে গেছি বল মুখে দাঁত নাই কি বুঝতে কি জানি। শোনো একটা কথা বলি বলে তোমাদের কানা হলে তোমার খাট তখন তো ভালোই থাকবে বাত এই গানে বাত আসতে পারে না দুই তো খাসির গজটা পোলা খাইবে এটা তুমি আমারটাও খাসে এই লটি তুই পার তুই হ্যাঁ, পার গর্বের সমস্যার গুলো তাই বলি বলে। ওই আল্লাহ দেখো তোরা জিনিস তোমারটা খাসিলে হ্যাঁ। আগে তোমারটা বলো তারপর আমারটা বলবো তাই না আমারটা বলতে লাগলে শরীরে পেশা বুঝে জানি প্রেশার শুনি তাও একটু শুনবো শুনবা না তুই যখন তোর মনের দুঃখের কথা বললো আমি শুনলু আমার দুঃখের কথা বলি তাহলে তুই শোন বলেন এই ধোলপুর খানু হ্যাঁ খাওয়ার পরে আমি লোকের কনে দিন গুনতে লাগি যেমন এক এক করতে 7 মাস তোমা জানিস তো 7 মাস আগে ওই যে বাপ মায়ের বাড়ি যায় কত ফুল ফল ফুল আটা মাটা খাওয়া শাক খাওয়া শাক খাওয়া হ্যাঁ হ্যাঁ আমি জানি না মানুষের মুখে শুনেছি খাওয়ালি নিয়ে সাল তো দুধের দাঁত উঠে নিয়ে জানিস কি আমি করে? কোন খাইনি যে খালি আইনের সাথে ঘর করা শিখিস বাপ মা 7 মাসের খবর শুনতে পায় আমাকে নিয়ে গেল মেলা কিছু আমাকে খাওয়াইলো হ্যাঁ আমি কোনো মা আমি তো চোখেও এখন কম দেখা ধরেছি তখন একটু একটু দেখি শুনতাম আমি এখন তো দেখিই না আচ্ছা চোখে কম দেখা ধরেছি মা আমার বুদ্ধির বয়সে এই যে জাতি ফল কি রে কাঁঠাল এই দে এই লটি এই জিনিস কোন এই লোটি হ্যাঁ এই লোটি নিজে কি করছিল ও তে আমি মায়ের করছি মা এই জাতীয় ফল এই ফলটা খালি না আমি শুনি খাইনি তো কোনোদিন তা আমাকে একটু খাওয়াও না আচ্ছা মা এখন করছে বিটি এমন টাইমে এমন কোথায় বললো কে বল ফল এত বড় বড় তো কি করে খাওয়াবো মানে হ্যাঁ আনছি দিন হ্যাঁ আমি করছি হাসে আমার খাওয়া দেখ খাওয়া দাওয়া আমার হইলো হইলো আমার স্বামীর বাড়িতে আমি আবার চলে আনবো আবার এটা ঘুরে আসলে হুম। তারপর এই কথা আবার আমার ভাসুর যে কিভাবে জানছে আমি আর জানি না ও মা ও মা আমার যখন 10 মাস পুড়ে গেল গেল ওই দিনকে আমার ভাসুর দেখি এই কাঁঠাল নিয়ে আমার ঘরের ভিতরে আইলো হাজার ভাই ভাইয়ের কথা আমার খুব ভালোবাসে জানিস নাই ভাসুর এই ভাতটা থেকে ভাসুর আমার চিনি ভালো আমাকে নিয়ে এসে করছে এই দেখো তুমি বলে বাপের কাছলে কাঁঠাল দিয়ে গেল তুমি খাইয়ে দিও হ্যাঁ তাছাড়া ছেলে হলে ছেলে আবার কমতি হবে লাল পড়া হবে খেলে খুলে গেলে আমি তো মনে মনে তো আমি একটু খুশি হন যাই এই ফলটা কোনোদিন খাইনি যাই হাসু যেমন দিল তাহলে খাবো নি খাবো নি এই বিলে নিয়ে আমি খাতে নিচে থই আমি করছি যে গরম পড়লো গরম হ্যাঁ গরম পড়লো আরে কারেন্ট চলে গেছে হ্যাঁ আমার মহলে কারেন্ট চলে গেছে ওই কথা শুনিস নি লোটিরা সবসময় টানতে তারপরে কি হলো জানিস আমি দরিয়ার কেন যা স্নান ধ্যান করবো করলে কইরা আমি মহলের ভিতর ঢুকনো হ্যাঁ ও মা ঘরে ঢুকতে না ঢুকতে হাইরে গন্ধ লাগতেছে শোনো শোনো কাঁঠাল বেশি পাকলে গন্ধ বাড়ায় আমি তো আর জানি না আমি মনে করছি আল্লাহ ভাসুর আমার ভালোবেসে দিল এই জিনিসটা আমি পচা ফেললো হ্যাঁ আমি যা পারাপারি করে যা হাত দিছি দিলে ও মা যেটা হাত দিচ্ছে ওটাই লরম যেটা হাত দিচ্ছে ওটাই লরম পাইকে গেছে যে আমি জানি যে আমি মনে করছি পচে গেছে হ্যাঁ আমি এই লরম টাকা এদিক ওদিক ফেলাতে লাগবে আমি খালি আল্লাহ করছি আল্লাহ আমাকে একটু ভালো দাও আল্লাহ আমাকে একটু ভালো দাও এই করতে করতে মধ্যে সোজা একটু ভালো পাবো হ্যাঁ মধ্যে এরকম খারাপ আছে একটু ভালো ও পাবো কেউ বলে মুসলা কেউ বলে যায় আমি কি করলো বটি দিয়ে কুচি কুচি করে কাটছি হ্যাঁ সর্ষের তেল দিয়ে মরিচ দিয়ে মাখালি নিয়ে হেল হেল করে নিয়ে নিনু খাইলে হুম খাইলে মা খাওয়ার পরে বোন নিশি রাইট
যাবো। ওই নিশিরাতে আমি শুয়ে আছি হ্যাঁ। আর এই যে পেট খালি আমার সাতাল পাবো ভাব ধরবে। আর ওই যে কুমটা যে পেট ভিতর দিছে মনে হয় ফুটবল খেলার মাঠ পাশে খাইকে দিকে করতে গুরুরু ঢেই আমি গাইলিছি এই নাম খাইকে বেটা এই পারসটা বেটা এই তোর বাপ একবার দিনে রাতে জ্বালায় আমার জীবনটা ঝালা পালা করে ফেললো তুই দুনিয়ার বুকে আসতেই পারলু না এই ফুটবল খেলতে লাগছ রে হারামি বেটা গাল পাচ্ছো? ও মা হা আচ্ছা। গালে তো আমার একটু হু পাইলো হোস। হ্যাঁ হুঁশ আইলো আমি করছি দেখ তো নিজে সাওয়ালে নিজেই গাইলে চিকা হ্যাঁ ওরে বাবা রে ওরে আমার সাল আদর করে। আদর করেছি ও ধন তো কার গাইলে বোনাবা এই বলে গাই আদর করি হ্যাঁ। একটু তোরা থেকে গেল আর কথা শুনবি। হ্যাঁ কি গেল কেবল বলো কারেন্ট। এই কই রে ওই দিন ওই টাইমে কারণ গেল আমার দিন আর পাইনি। আমি বোন গোয়ার রুমে গরম। আমি আর থাকতে পারতেছি না। আমি এক পা দুই পা করতে মহলের বাইরে গেছি আচ্ছা। যাইলে কুমকের যে বাসের ধার আছে। ওই এরকম করে বাস ধরবো এইটা আমি। এরকম করে বাস ধরেছি বাস ধরে তারা আসি আর মিল করে বাতাস বইছে সেই সুন্দর লাগিচ্ছে লাইট দিতে। এই টাইমে আমার বেদনা উঠে গেল ওই জায়গা? হ্যাঁ। ভাই কি সর্বনাশের কথা ও মা আমি দাঁতে মুখে কামড়াচ্ছি আর আল্লাহ করছি আল্লাহ আমার কোনোদিন হয়নি আল্লাহ আমাকে একটু বাঁচাইলাম আল্লাহ আমার আদরে পাজরে দাদি নাই চা নাই ভাবি নাই আমার সেই ভয় তুমি লাগে। বাসা ধরে একলা গেছিলে? হ্যাঁ। আরে মা তারপর কি হলো? তারপরে বোন আমি করছি আল্লাহ যাই করুক সাওয়াল তো বাচ্চার সন্তান হবি হবি। বাচ্চার ধারে হোক আর যেতেই হোক সাওয়াল হইলে আমি নিয়ে যা বাচ্চার কোলে দিই তাহলে লেসে আমি মেলার চেষ্টা করছি সাওয়াল ওঠে হয় না আমি শুল দিচ্ছি হ্যাঁ। আমার শুল আসে না ওটা করে বেলটা দাও। শুনে বোন আমার কাছে ছোট কালে দাদি একটা কথা বলেছিল কি কথা? দাদি আমাকে বলেছিল শুনে একটা কথা বলে দিই কাজে লাগবে সত্যি দাদির কথা আমার কাজে লাগিয়েছে কি কথা গো? করছে শুন পুরো যখন বিয়ে হবি হ্যাঁ। যখন নতুন পোয়াতি হব শোল দিতে লাগলে কিন্তু মেলা কষ্ট হয় শোল যদি আসতে একটু দেরি হয় মাথার চুল ছিঁড়ে এই মাথার চুল এরকম লাখ মুখে ঠাসি দেবো দেখবো শোল আসবে একটা কথা বলে শোনো। এই কথা যখন আমার মনে হলো আমি মাথার চুল দিয়ে এরকম লাখ ঠাসা দিল এ থামো তো একটা গাছি আসতো। কি এই আপনারা খেয়াল করেন তো। মাথা চুলটা কথা যে কইলে হ্যাঁ। যেন চুলকো। ও তুই ওই কথা এখনো জানিস আমি না খেয়াল করে এখন জানতো। ওই দিন না আসতে বল। আমি ওই যে এই গোয়ালডাঙ্গা বুঝলু হ্যাঁ। গোয়ালডাঙ্গা বিলের মধ্যে একটা ছুঁয়ে আসলো তো বুঝছিলাম। লোকজন ধরে কাটি দিছে বিলের মধ্যে শুনে তারপর কি করলো কি? দাদির কথা যখন আমার মনে হলো মাথার এরকম করে চুল নিয়ে এসে লাখ মুখে ঠাসা দিল দিলে একটু শুল আইলো তারপর সাল হবে। ও শুল দিছে আর ছাওয়াল আমার বাড়ানো শুরু করছে ওটি? হ্যাঁ কেমন করে? আইরে ছাওয়ালের ডাক কান দিচ্ছে মনে হয়। কান দিচ্ছে না আসেরটা ডাকিচ্ছে তাহলে বেটা সাল হবি। আমার করছে ফুপু এই! এই করতে হবে তাহি চারু করছে এ পারছ আমি তোর ফুপু না আমি তোর মা হই আমি তোর মা হই হ্যাঁ। এই করতে ওদের ছাওয়াল আমার যখন থপাত করে পড়লো ভুই রে এই করে আমার মুখের দিকে একটু তাকাইলো আমি করছি বেটা আয় আমার কোলে আয় একটু দুধ খা যা যা ওর সোনা আমার। ও মা এই কথা বললো ছাওয়াল মুখের দিকে এরকম করে তাকা ঘুরে উঠে মারলো তো ওই যে বাসের ঝাড়ের ভিতর ঢুকলো 1200 তার বেটা আইলো না আমি বাবা বললু ও বেটা ও জানে বেটা ও সোনার স্যার ও আমার 7 ধন একটু আয় বেটা আমার দুধ খা যা যা এই শোনো। ও বেটা তোমার ছেলে হয় না এটা? আমি তোর কান্দে কান্দে হু ফাওরা শোনো শোনো। ওটা বেটা হয়নি। হ্যাঁ এই খারাপ হও। হাত আর ঢেমনি আমার দিক তাকাইলো কয় বেটা একটা কথা বলি শোনো। তুমি কাঁঠালে মশলা খাইছিলে, তুমি গ্যাস ফর্ম করেছিলে। এ, আর তোমার হেলালা যেটা হয়েছে, তোমার হচ্ছে পেট খারাপ। হ্যাঁ। আর গরম লাগেছে তো, ওষুধ বইতে খাচ্ছ না, কি করবে এখন? গরম পানির ভিতরে ওই বাতাসা ভিজা ভিজা খাবো শোনো, ওই যেখানে তুমি বাসা ছাড়া পায়খানা করেছো, ওখানে ছিল বেজির বাচ্চা। জি হ্যাঁ।
ওই বেজির বাচ্চার গায়ে তোমার গরম পায়খানা পড়েছে পড়েছে? বেজির বাচ্চার মতো আল্লাহ ক্যাম্পাসে বম পড়েছে ওই জন্য বেজির বাচ্চা ঘুরে টাকাছে বম কাছে আসে নাকি তোমার সন্তান হয়নি তোমার খবর কি? আমার খবর খুবই ভালো এই কি নাম তোমার সন্তান? বলে তো ভাই শুন বলবা হ্যাঁ আমার দুঃখের কথা তো বললো তো শুনলো এখন তোর কথা বলে আমার আসলে গা মাথা ঘুরে হ্যাঁ এই ধরিস আর ধরিস কি হয় জানো বলছি বলে গা মাথা ঘুরে ঘুরে আর শরীর ম্যাশ ম্যাশ করে ও মা, তারপর আর খালি